বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটা দিতে হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, এতে কিছু মনে কর না ভাই, তার সাথে খাট পালঙ্ক দিতে সুখ চাই। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। অনেক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শোনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেঁধে। শোনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেঁচে বেটির বিয়ের। আপনারা দাঁড়ান কেন? হায় আল্লাহ, বসেন। একবার মতন সব দেখছে, কি সব হয়ে যায়। বসো 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 বসো, দাঁড়াচ্ছ কেন? বসো। বেটি ছেলে রে বিশাল। বিবি বলে শোনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেঁচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ছেলে বেঈমান ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এই বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এই সমাজেতে দায়, তাদের কষ্টের সেই মানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে ফোনের টাকা, বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। ভাই চটচট করে বলুন না ভাই, আরে 50-100 করে হোক না, আরে মুসাফা করি 100-200 করে। মা বোন আপনারা অনেক দিয়েছেন, শেষ মুহূর্তে 50-100-200 দেনেওয়ালা আপনি দিতেই থাকুন। আমি আপনি নগদের সামনাসামনি পাঠান, ইনশাআল্লাহ আমি একজন মুসাফির হিসাবে, আমি মুসাফির হিসাবে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আপনি যে উদ্দেশ্যে দিবেন সেই উদ্দেশ্যেই আল্লাহ আপনার কবুল দুআ করে, আল্লাহকে বিশ্বাস রেখে, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রেখে এই প্রতিষ্ঠানকে দিতে শিখুন। কারণ আজকের এই প্রতিষ্ঠানগুলো পাইমার হচ্ছে, আমরা বুঝতে পারি না, যতক্ষণ না বুঝবো